ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আর কে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের 2025 সালের নতুন ইংরেজি বইয়ের লিসন টু কনগ্রাচুলেশনস ওয়েল ডান এই চ্যাপ্টার থেকে। তো দেখো, আজকের এই ভিডিওতে আমি পুরো লিসনটি আলোচনা করব, তাই ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে। তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি উপকৃত হবে। প্রথমেই দেখো এখানে কি রয়েছে। উই অফেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশনস ইন আওয়ার এভরিডে কনভারসেশনস। আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তায় প্রায় নিয়মিত কিছু অভিব্যক্তি ব্যবহার করি। Read the following conversations and see some of the different ways in which we can respond to a good or ব্যাড নিউজ। এখন নিচে কতগুলো কনভারসেশন দেওয়া আছে, এই কনভারসেশনগুলো তোমাকে পড়তে বলছে এবং খেয়াল করতে বলছে যে এখানে দেখো কোন সিচুয়েশনে কোন অভিব্যক্তি তারা ব্যবহার করেছে। অর্থাৎ যখন ভালো কোনো সংবাদ আমরা শুনি তখন আমরা কোন ধরনের অভিব্যক্তি বা এক্সপ্রেশন ব্যবহার করি, যখন কোনো খারাপ নিউজ শুনি তখন আমরা কোন ধরনের এক্সপ্রেশন ব্যবহার করি, এইটাই তোমাকে দেখতে বলছে। এরপরে নির্দিষ্ট কিছু অ্যাক্টিভিটি রয়েছে। তো প্রথমে দেখো ডায়লগটা আমরা একটু পড়ি। Lily goes to a school in Dhaka and her parents live in a small town in Tangal district. লিলি হচ্ছে ঢাকার একটি স্কুলে পড়ে এবং তার বাবা মা টাঙ্গাইল জেলার একটি গ্রামে থাকে। লিলি ইজ টকিং টু হার ফাদার ওভার ফোন, এবং লিলি তার বাবার সাথে ফোনে কথা বলছে। তো সেই কনভারসেশনটা আমরা এখানে দেখব। দেখো লিলি, হ্যালো বাবা। বাবা বলছে লিলি, হাউ আর ইউ? লিলি, তুমি কেমন আছো? লিলি বলছে, ফাইন বাবা, আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট। আমি মাত্রই আমার পরীক্ষার ফলাফল পেয়েছি। আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট। আমি আমার ইংরেজি পরীক্ষায় এ গ্রেড পেয়েছি। বাবা বলছে দেখো, ওয়েল ডান সান, আই এম সো প্রাউড অফ ইউ। সাবাস পুত্র, তোমাকে নিয়ে আমি খুবই গর্বিত। এরপর দেখো লিলি বলছে, থ্যাঙ্কস বাবা, বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও, আই শ্যাল কল ইউ অ্যাগেন। এবারে লিলি বলছে যে তোমাকে ধন্যবাদ বাবা, আমাকে এখন যেতে হবে, তোমাকে আমি পরে কল করব। বাবা বলছে, বাই সান, টেক কেয়ার। লিলি, ইউ টু বাবা, বাই। তো এই একটা কনভারসেশন আমরা দেখলাম। মূলত এখানে আমরা দুই ধরনের কনভারসেশন দেখব। যখন আমরা কোনো ভালো সংবাদ শুনবো তখন আমরা কি অভিব্যক্তি ব্যবহার করব সেটা, এবং যখন আমরা কোনো ব্যাড নিউজ শুনবো তখন আমরা কোন ধরনের এক্সপ্রেশন ব্যবহার করব। মূলত এটাই হচ্ছে এখান থেকে বোঝার বিষয়। তো দেখো এখানে কিন্তু লিলি তার বাবাকে একটা গুড নিউজ দিয়েছে, অর্থাৎ তার এক্সাম রেজাল্ট সে পেয়েছে এবং সেখানে সে এ গ্রেড পেয়েছে। তোমরা অবশ্যই এ গ্রেড পেলে কিন্তু মন খারাপ করো। হ্যাঁ, কিন্তু লিলি কিন্তু এখানে মন খারাপ করেনি, বরং তার বাবা তাকে থ্যাঙ্কস দিয়েছে এবং বলেছে তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। তো দেখো পরবর্তী কনভারসেশন আমরা দেখে নেই। এখানে হচ্ছে রাহুল ইজ আ গুড সিঙ্গার। রাহুল হচ্ছে কি একজন ভালো গায়ক। হি লাভস টু সিং ফোক সংস। সে লোকসঙ্গীত গাইতে পছন্দ করে। অ্যান্ড ইজ কোয়াইট পপুলার উইথ দ্য ইয়াং জেনারেশন, এবং সে তরুণ প্রজন্মের কাছে খুবই জনপ্রিয়। হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট। তার নতুন অ্যালবাম মাত্র প্রকাশিত হয়েছে। তো এখন আমরা এই সিচুয়েশনে একটা কনভারসেশন দেখে নেই। দেখো নিনা, হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে। বলছে রাহুল, তোমাকে আজকে খুবই খুশি লাগছে। এরপর দেখো রাহুল কি বলছে, আই এম হ্যাপি, আই জাস্ট হার্ড দ্যাট মাই নিউ অ্যালবাম অফ লালন সং হ্যাজ বিন আ হিট। আমি মাত্রই শুনেছি যে আমার যে নতুন যে অ্যালবামটা রয়েছে লালন সঙ্গীত লালন গীতির উপরে, এটা হিট করেছে। এইখানে হিট করেছে বলতে সেটা সাকসেসফুল হয়েছে, অর্থাৎ খুবই জনপ্রিয় হয়েছে। এরপরে দেখো নিনা, ও গ্রেট, কনগ্রাচুলেশনস, খুব ভালো, তোমাকে অভিনন্দন। রাহুল বলছে দেখো, থ্যাঙ্কস নিনা, আই কান্ট টেল ইউ হাউ হ্যাপি আই অ্যাম। আমি জাস্ট তোমাকে বুঝাতে পারবো না যে আমি আসলে কতটা হ্যাপি। তো দেখো অলরেডি আমরা দুইটা কনভারসেশন পড়েছি, কিন্তু এখানেও কিন্তু আমরা একটা গুড নিউজ পেয়েছি। প্রথমটা ছিল লিলির ভালো রেজাল্ট, এবং পরবর্তী কনভারসেশনে আমরা দেখলাম যে রাহুলের যে নতুন অ্যালবামটা সেটা কিন্তু হিট করেছে। তো এরপরে আমরা আরো একটা সিচুয়েশন দেখে নেই। এখানে হচ্ছে দেখো, মঞ্জুর is a student of class 6 in a government high school in রাজবাড়ী। রাজবাড়ী একটা সরকারি স্কুলের ক্লাস 6 এর স্টুডেন্ট হচ্ছে মঞ্জুর। Recently there was an inter-school essay competition on the occasion of our ইন্ডিপেন্ডেন্স ডে। আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে সেখানে একটি আন্তঃ-স্কুল রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড অ্যান্ড গট আ প্রাইজ। মঞ্জুর সেখানে কি
অংশগ্রহণ করেছে এবং একটি পুরস্কার পেয়েছে। তো এই সিচুয়েশনের উপরে ভিত্তি করে আমরা একটি কনভারসেশন পড়ব। তো দেখো কনভারসেশন হচ্ছে রাজ এবং মঞ্জুর দুজনের মধ্যে। রাজ বলছে, হ্যালো মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার, ঘটনা কি? ইউ লুক এক্সাইটেড, তোমাকে খুব উত্তেজিত লাগছে। মঞ্জুর বলছে, ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট, তোমার কি মনে আছে যে প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছিলাম? রাজ, ইয়েস আই ডু, হ্যাঁ আমার মনে আছে। হোয়াট হ্যাপেন, তো কি হয়েছে? মঞ্জুর বলছে, আই এম হ্যাপি দ্যাট আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন, আমি খুবই খুশি কারণ আমি সে প্রতিযোগিতায় জিতেছি। ইনফ্যাক্ট আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ, এমনকি আমি প্রথম পুরস্কার পেয়েছি। রাজ, ওহ দ্যাটস মার্ভেলাস, খুবই ভালো, কনগ্রাচুলেশনস, অভিনন্দন। মঞ্জুর বলছে, থ্যাঙ্কস রাজ। এখন দেখো আমরা এখানে তিনটা কনভারসেশন পড়েছি। প্রথমটা ছিল লিলি এবং তার বাবার মধ্যে পরীক্ষার রেজাল্ট নিয়ে। দ্বিতীয় কনভারসেশন ছিল রাহুল এবং নিনার মধ্যে। এখানে বিষয়টা ছিল রাহুলের একটা নতুন অ্যালবাম প্রকাশিত হয়েছে যেটা হিট করেছে। এরপরে তৃতীয় যে কনভারসেশন সেটা হচ্ছে রাজ এবং মঞ্জুর এই দুইজনের মধ্যে, এবং এখানের বিষয়টা হচ্ছে কি স্কুলের রচনা প্রতিযোগিতায় মঞ্জুর প্রথম পুরস্কার পেয়েছে। তো দেখো এই তিনটা কম্পিটিশনে কিন্তু আমরা খুশির সংবাদ শুনেছি, এবং এখানে যে অভিব্যক্তিগুলো ব্যবহার করা হয়েছে একটু যদি তোমরা খেয়াল করো, দেখো এইখানে কিন্তু ব্যবহার করা হয়েছে ওহ দ্যাটস মার্ভেলাস, এবং এর আগে আমরা দেখেছি কনগ্রাচুলেশনস, ওয়েল ডান, এই বিষয়গুলো ছিল। তারপরে ওহ গ্রেট, এই যে এখানে রয়েছে ওহ গ্রেট, এই যে অভিব্যক্তিগুলো বা এক্সপ্রেশনগুলো রয়েছে এগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে এই তিনোটা কনভারসেশনে। তার মানে আমরা বুঝতেই পারলাম যখন আমরা কোনো খুশির সংবাদ শুনি তখন কিন্তু আমরা এ ধরনের অভিব্যক্তি ব্যবহার করি। এখানে একটু খেয়াল করো, ল্যাঙ্গুয়েজ ফোকাসে দেয়া আছে হোয়েন উই আর গ্ল্যাড অর হ্যাপি, যখন আমরা আনন্দিত বা খুশি হই। টু হিয়ার অ্যাবাউট এনি গুড নিউজ, কোনো ভালো সংবাদ শুনে। উই ইউজুয়ালি এক্সপ্রেস আওয়ার হ্যাপিনেস, সাধারণত আমরা আমাদের খুশিটাকে প্রকাশ করি উইথ দিস এক্সপ্রেশন, এই সকল অভিব্যক্তির দ্বারা। সেগুলোকে কনগ্রাচুলেশনস, ওয়েল ডান, দ্যাটস মার্ভেলাস, দ্যাটস ওয়ান্ডারফুল, গ্রেট। এই যে দেখো বোল্ড করা শব্দগুলো রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস বক্সে। এই অভিব্যক্তি বা শব্দগুলো ব্যবহার করে কিন্তু আমরা এই আনন্দগুলোকে প্রকাশ করি যখন আমরা কোনো খুশির সংবাদ শুনতে পাই। দেখো এক্সেপ্ট ইন রিটার্ন দ্য আদার পারসন ইউজুয়ালি সেজ, এবং এর বিনিময়ে অন্য ব্যক্তি সাধারণত বলে কি থ্যাঙ্কস অর থ্যাংক ইউ। ধরো তুমি কাউকে কনগ্রাচুলেশনস বলছো, সে ভালো রেজাল্ট করেছে তাই সে কিন্তু তোমাকে এর বিনিময়ে থ্যাংক ইউ বলবে। তো এই ছিল বিষয়। এখন দেখো A1 এ আমাদের একটি কাজ দেওয়া হয়েছে, ডিসকাস উইথ দ্য মিনিং অফ জেনারেশন, অ্যালবাম, হিট। এখানে তিনটা বলেছে, জেনারেশন, অ্যালবাম, হিট অ্যাজ এ পার্টনার, দে হ্যাভ বিন ইউজড ইন দ্য কনভারসেশন অ্যাভব। তো এই যে উপরের যে কনভারসেশনে আমরা যে এই তিনটা শব্দ পেয়েছি, একটা হচ্ছে জেনারেশন, অ্যালবাম এবং হিট, এই শব্দগুলোর অর্থ নিয়ে আলোচনা করতে বলেছে। এর পরক্ষণেই আবার বলেছে দেখো দ্য ওয়ার্ডস অ্যালবাম অ্যান্ড হিট ক্যান বি ইউজড ইন মোর দ্যান ওয়ান মিনিং। এখানে অ্যালবাম এবং হিট এই দুইটা একের অধিক অর্থে কিন্তু ব্যবহার করা যায়। ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড সি ইফ ইউ ক্যান গেস দ্য আদার মিনিং, বলছে আলোচনা করো এবং দেখো তুমি এর অন্য অর্থটাকে ধরতে পারো কিনা। তো একটু খেয়াল করো, স্বাভাবিকভাবে আমরা যখন জেনারেশন বলি তো জেনারেশন বলতে কি বুঝে, আসলে একটা প্রজন্ম। ধরো ইয়ং জেনারেশন, তাহলে একটা তরুণ প্রজন্ম। 2024 সালে যারা তরুণ প্রজন্ম আছে, 2050 সালে কিন্তু এরা আর তরুণ প্রজন্ম থাকবে না, এরা কিন্তু বয়স্ক হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখন যারা ইয়ং রয়েছে আমরা কিন্তু তাদেরকে ইয়ং জেনারেশন বলি। তো এই একটা অর্থে কিন্তু আমরা জেনারেশন ব্যবহার করলাম। আর একটা অর্থ রয়েছে, যেমন তোমরা অনেকেই পরিচিত আছো, যেমন আইফোনের কিন্তু অনেকগুলো জেনারেশন হয়, যেমন আইফোন 13, 14, এগুলোকে আমরা এক একটা জেনারেশনে ভাগ করতে পারি। এরপরে কম্পিউটার যেমন কোর i3, 6 জেনারেশন, 7 জেনারেশন, এই ধরনের কিন্তু জেনারেশন আছে। সেই জেনারেশন দিয়ে কিন্তু আবার ইয়ং পিপলকে বুঝায় না বা তরুণ প্রজন্মকে বুঝায় না, ওই জেনারেশন দিয়ে কিন্তু ওই যে ডিভাইস, নির্দিষ্ট যে ডিভাইসটি রয়েছে তার কিন্তু একটা নতুন ভার্সনকে বোঝায়। কাজে এটা কিন্তু একটা আলাদা মিনিং। এরপর দেখো অ্যালবাম কি, সাধারণত গানের অ্যালবাম কিন্তু হয়। তোমরা দেখবা যারা সিঙ্গার রয়েছে তারা কিন্তু গানের অ্যালবাম বের করে। আবার দেখবা আমাদের বাসায় কিন্তু ফটো অ্যালবাম থাকে। সেই ফটো অ্যালবামে কিন্তু আমাদের অনেক পারিবারিক ছবি, পুরোনো দিনের ছবি, সেগুলো কিন্তু আমরা সংগ্রহ করে রাখি। কাজেই অ্যালবামের কিন্তু গানের অ্যালবামও হয় আবার ফটো অ্যালবামও হয়। তো আমরা অলরেডি দুইটা অর্থ পেয়েছি। এরপরে দেখো হিটটাকে আমরা কিভাবে ডাবল মিনিং এ ব্যবহার করতে পারি। ধরো তুমি
ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছো, একটা ধরো না একটা টিকটক করেছো, এখন সেই ভিডিওটা কিন্তু ফেসবুকে সবার লাইক কমেন্ট করতেছে, তার মানে তুমি তোমার ফ্রেন্ডকে বলতে পারো যে আমার ভিডিওটা তো হিট করেছে। এই কিন্তু একটা অর্থ গেল। আবার ধরো তোমাকে কেউ আঘাত করলো, ধরো তুমি টেবিলে পড়তেছো, তোমার ছোট বোন পিছন থেকে এসে তোমাকে একটা স্কেল দিয়ে আঘাত করলো, তখন ওই যে আঘাত করলো সেটাকে কিন্তু তুমি হিট বলতে পারো, যে ছোট বোন আমাকে হিট করেছে। তো দেখো এই যে হিটের কিন্তু দুইটা মিনিং হয়ে গেল। তো এইটাই মূলত এখানে জানতে চেয়েছে। তারপর আমরা একটু এখন বিস্তারিতভাবে আনসারটাকে দেখে নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা পেন এবং নোটবুক নিয়ে বসেছো, অর্থাৎ যেখানে দরকার সেখানে তোমরা যেন নোট করে রাখতে পারো। তো দেখো আমাদের A1 এর আনসারটা ছিল ডিসকাস উইথ দ্য মিনিং অফ জেনারেশন অ্যালবাম হিট অ্যাজ এ পার্টনার। এই যে জেনারেশন অ্যালবাম এবং হিটের অর্থগুলো নিয়ে আলোচনা করবো এবং একই সাথে আদার মিনিংটা আমরা দেখে নেব। তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট রাখতে পারো, যাতে পরবর্তীতে তোমরা আবার দেখে প্র্যাকটিস করতে পারবে। তো দেখো, ইন দ্য কনভারসেশন জেনারেশন রেফার্স টু আ গ্রুপ অফ পিপল। এই কনভারসেশনের জেনারেশন একদল মানুষকে বোঝাচ্ছে, পার্টিকুলারলি দ্য ইয়ং পিপল, বিশেষ করে ইয়ং যারা তরুণ রয়েছে তাদেরকে, অফ আ সার্টেন টাইম, নির্দিষ্ট একটা সময়ের, হু এনজয় রাহুলস মিউজিক, যারা রাহুলের গানটাকে খুব পছন্দ করে। তো দেখো এই ইয়াং জেনারেশন দিয়ে কিন্তু আমরা তরুণ প্রজন্মকে বোঝালাম। এখন আদার মিনিং কি হতে পারে দেখো, স্টেজ ইন দ্য ডেভেলপমেন্ট অফ টেকনোলজি, অর্থাৎ তথ্য প্রযুক্তির একটা পর্যায়, তথ্য প্রযুক্তির উন্নতির একটা পর্যায়। কিরকমের এক্সাম্পল হচ্ছে আর নিউ জেনারেশন অফ স্মার্টফোনস, অর্থাৎ স্মার্টফোনের কিন্তু নতুন একটা প্রজন্ম আবার যদি বাজারে আসে তো সেটাকে কিন্তু আমরা বলি আর নিউ জেনারেশন অফ স্মার্টফোন। অর্থাৎ আগে যে স্মার্টফোন পাওয়া যেত তার চেয়ে একটু উন্নত করে আর একটা ভার্সন যখনই বাজারে ছাড়া হয় সেটা কিন্তু হয়ে যায় নিউ জেনারেশন। তো জেনারেশনের দুইটা মিনিং কিন্তু আমরা দেখতে পেলাম। ঠিক একইভাবে কিন্তু কম্পিউটার ক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন আমি একটু আগেই বলেছি কোর i3, 6 জেনারেশন, 7 জেনারেশন, এই যে জেনারেশনগুলো। তো প্রযুক্তির ক্ষেত্রেও কিন্তু জেনারেশন যায়, আবার মানুষের ক্ষেত্রেও কিন্তু আমরা জেনারেশন ব্যবহার করলাম। এরপরে দেখে নেব অ্যালবাম। ইন দ্য কনভারসেশন অ্যালবাম রেফার্স টু আ কালেকশন অফ সংস। এই কনভারসেশনে অ্যালবাম বলতে বোঝাচ্ছে গানের সংগ্রহ, রিলিজ টুগেদার বাই রাহুল, যা রাহুল প্রকাশ করেছিল। এখন আদার মিনিংটা কি দেখো, আ বুক টু কালেক্ট ফটোগ্রাফস, স্ট্যাম্পস অর মেমোরাবিলিয়া, এক্সাম্পল আ ফটো অ্যালবাম। আমি আগে এই এক্সাম্পলটা দিয়েছিলাম যে একটি ফটো অ্যালবাম। তো দেখো এখানে ফটোগ্রাফ, স্ট্যাম্পস, আমাদের পুরোনো দিনের যে স্মৃতি আমরা সংরক্ষণ করে রাখি ছবি তুলে, সেগুলোও কিন্তু অ্যালবাম হয়, কিন্তু সেটার নাম হচ্ছে ফটো অ্যালবাম। আর উপরে এটার নাম হচ্ছে গানের অ্যালবাম, কিন্তু দুইটাই কিন্তু অ্যালবাম। এরপরে দেখো হিট। ইন দ্য কনভারসেশন হিট মিনস সামথিং ভেরি সাকসেসফুল অর পপুলার। এই কনভারসেশনে হিট বলতে বোঝায় কি, কোনো কিছু খুব জনপ্রিয় এবং সাকসেসফুল হয়েছে সেটা। সাচ অ্যাজ রাহুলস অ্যালবাম বিং আ সাকসেস, যেমনটা আমরা দেখেছিলাম যে রাহুলের অ্যালবামটা কিন্তু সাকসেস হয়েছিল। এখন এর আদার মিনিংটা কি আছে দেখো, আদার মিনিংটা যদি আমরা একটু দেখি, টু স্ট্রাইক অর কাম ইন কন্ট্যাক্ট উইথ সামথিং। টু স্ট্রাইক মানে হচ্ছে কোনো কিছুকে আঘাত করা, অর কাম ইন কন্ট্যাক্ট উইথ সামথিং অথবা কোনো কিছুর সংস্পর্শে আসা। এক্সাম্পল হিসেবে দ্য বল হিট দ্য উইন্ডো, বল জানালায় আঘাত করলো। ধরো কি বাড়ির পাশে কিছু ছেলেরা ক্রিকেট খেলছে, তো একটা বল এসে জানালায় লাগলো, তো সেটা কি বলা হয়েছে, দ্য বল হিট দ্য উইন্ডো, বলটা কি জানালায় আঘাত করলো। তো আসলে এই স্ট্রাইকের আমরা দুইটা মিনিংই, হিটের আমরা দুইটা মিনিং দেখতে পাই, একটা হচ্ছে সরাসরি কাউকে আঘাত করা, আর একটা হচ্ছে কোনো কিছু জনপ্রিয় হওয়া বা সাকসেস হওয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। একই সাথে তোমরা লাইক এবং শেয়ার করতে পারো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। এবারে পরবর্তী প্রশ্নটা দেখে নেব। তো দেখো এখানে কি বলছে, লেটস নাও সি হোয়াট উই সে হোয়েন উই হার অ্যাবাউট সামথিং নট গুড অর নট হ্যাপি, রেট দ্য ফলোয়িং ডায়ালগস। উপরের তিনটা কনভারসেশনে কিন্তু আমরা ভালো সংবাদ, খুশির সংবাদ শুনেছিলাম। এখন একটু এর বিপরীত শুনবো। দেখো, ববি, হাই সুজন, হোয়াই ডিড নট ইউ কাম টু স্কুল লাস্ট উইক। বলছে সুজন, তুমি গত সপ্তাহে কেন স্কুলে আসোনি। দেখো সুজন বলছে আই হ্যাড দ্য ফ্লু, আই ওয়াজ ইন বেড মোস্ট অফ দ্য টাইম। আমার ফ্লু বা কাশি হয়েছিল এবং আমি অধিকাংশ সময় বিছানায় ছিলাম। ববি বলছে ওহ আই এম সরি টু হিয়ার দ্যাট, হাউ ডু ইউ ফিল নাও। এটা শুনে খুবই
কষ্ট পেলাম, তুমি এখন কেমন বোধ করছো। অর্থাৎ আমরা কিন্তু এখানে একটা এক্সপ্রেশন অলরেডি পেয়েছি। যখন যদি আমরা কোনো দুঃখের সংবাদ শুনি, কোনো নেগেটিভ নিউজ শুনি, তাহলে আই এম সরি টু হিয়ার দ্যাট, এই এক্সপ্রেশনটা কিন্তু ব্যবহার করতে পারি। একটু মার্ক করে রাখো, আই এম সরি টু হিয়ার দ্যাট, এটি একটি এক্সপ্রেশন। এবং যখন কোনো খারাপ সংবাদ শুনি বা নেগেটিভ নিউজ শুনি, তখন কিন্তু এটাকে ব্যবহার করতে পারি। এরপর দেখো, এই কিন্তু আমরা একটা সিচুয়েশন দেখলাম। এখন 2 নাম্বার সিচুয়েশন দেখি। শাকিল বলতেছে, হ্যালো মানিক, হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে, তুমি আজকে কেন এত চুপচাপ। মানিক বলছে, ডিড ইউ সি দ্যাট পেন মাই ফাদার গেভ মি, তুমি কি দেখেছিলে যে আমার বাবা আমাকে একটি কলম দিয়েছিল। আই হ্যাভ লস্ট ইট, এটা আমি হারিয়ে ফেলেছি। ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি, এটা আমার কাছে খুবই প্রিয় ছিল। এরপর শাকিল বলছে, আই এম সরি, হাউ ডিড ইউ লস ইট, তুমি এটা কিভাবে হারালে। মানিক বলছে, আই ডোন্ট নো, আই থিঙ্ক আই ড্রপড ইট সামহোয়ার, আমার মনে হয় এটা কোথাও পড়ে গিয়েছে। তো এটাও কিন্তু আমরা একটা স্যাড নিউজ শুনলাম। উপরে শুনেছিলাম কি, দেখো, মানিক স্কুলে সুজন স্কুলে আসতে পারেনি কারণ সে অসুস্থ ছিল। এবং দ্বিতীয় কনভারসেশনে দেখছি যে মানিকের বাবা তাকে একটা কলম দিয়েছিল এবং সেটি তার কাছে খুবই প্রিয় ছিল এবং সে কলমটি সে হারিয়ে ফেলেছে, তাই তার মন খারাপ। ওকে, এখন আমরা একটু 3 নাম্বার ডায়লগটা দেখে নেই। দেখো, হাই মুনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট, তুমি কি রেজাল্ট দেখেছো। মুনিরা বলছে, ইয়েস, আই হ্যাভ ফেইলড ইন মাই ম্যাথ টেস্ট, আমি আমার গণিত পরীক্ষায় খারাপ করেছি। শানু, দ্যাটস আ ব্যাড লাক, এটা দুর্ভাগ্য। মুনিরা, দেখো, আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস, আমি জানি না যে কিভাবে বাবা মাকে বলবো। শানু বলছে, আই থিঙ্ক দে উইল আন্ডারস্ট্যান্ড, আমার মনে হয় তারা বুঝতে পারবে। আই নো ইউ উইল ডু বেটার নেক্সট টাইম, আমি জানি তুমি সামনে অবশ্যই ভালো করবে। তো দেখো, এখানে আমরা 3টা কনভারসেশন পেলাম ছোট ছোট, কিন্তু 3টা কনভারসেশনে কিন্তু এখানে আমরা একটু ব্যাড নিউজ, মোটামুটি ব্যাড নিউজই শুনেছি। তো ব্যাড নিউজ শোনার পরে কি অভিব্যক্তি করতে হয় সেটাও অলরেডি তোমরা জেনে গেছো। তারপর ল্যাঙ্গুয়েজ ফোকাস থেকে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে নেই। হোয়েন উই হিয়ার অ্যাবাউট এনি ব্যাড নিউজ, যখন আমরা কোনো খারাপ সংবাদ শুনি, উই সে আই এম সরি টু হিয়ার দ্যাট, আমরা কি বলতে পারি, আই এম সরি টু হিয়ার দ্যাট, অর দ্যাটস ব্যাড লাক, অথবা দ্যাটস ব্যাড লাক এক্সেট্রা। ইন রেসপন্স দ্য আদার পারসন ইউজুয়ালি ডাজ নট সে এনিথিং, এর উত্তরে সাধারণত অপর ব্যক্তি কিছুই বলেন না। এখন দেখো পরবর্তী B1 কি বলেছে, প্র্যাকটিস সেইং দ্য অ্যাবভ কনভারসেশনস ইন পেয়ার্স। প্র্যাকটিস সেইং দ্য অ্যাবভ কনভারসেশন ইন পেয়ার্স, অর্থাৎ ইন পেয়ার্স মানে হচ্ছে দলে বা জোড়ায়। তোমরা এই যে উপরে যে কনভারসেশনগুলো রয়েছে সেগুলো তোমরা ব্যবহার করো। যেমন দেখো, এখানে কতগুলো টেক্সট দেওয়া রয়েছে, কতগুলো সেন্টেন্স আছে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, হোয়াট উড ইউ সে টু সামবডি হু, এ নাম্বার বলেছে হ্যাজ ওন এ লটারি, অর্থাৎ সামবডি, কেউ একজন যদি লটারি জেতে তখন তাকে কি বলতে হবে বা আমরা কি বলবো, সাধারণত তাকে আমরা কনগ্রাচুলেশন জানাবো। এরপর দেখো B নাম্বারে, হ্যাজ লস্ট আ ফুটবল ম্যাচ, যদি ফুটবল ম্যাচে কেউ হেরে যায় তখন আমরা তাকে দ্যাটস এ ব্যাড লাক বলতে পারি। এরপর C নাম্বার দেখো, হ্যাজ জাস্ট কনগ্রাচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট, তুমি ভালো ফলাফল করেছো তাই তোমাকে কনগ্রাচুলেশন দিয়েছে, এর বিনিময়ে আমরা তাকে থ্যাংক ইউ বলতে পারি। এরপর দেখো, হ্যাজ বিন ইল, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা ব্যাড লাক বলতে পারি অথবা সরি টু হিয়ার দ্যাট বলতে পারি। এরপরে E নাম্বার দেখো, হ্যাজ বিন সিলেক্টেড ফর আ মিউজিক প্রোগ্রাম অন টিভি, টিভিতে একটা মিউজিক প্রোগ্রাম হবে এবং সেখানে সে সিলেক্টেড হয়েছে, এক্ষেত্রে আমরা কি তাকে কনগ্রাচুলেশন বলতে পারি। এরপরে B3 তে দেখো সর্বশেষ, ওয়ার্ক উইথ এ পার্টনার, মেক শর্ট কনভারসেশনস অন দ্য সিচুয়েশন গিভেন ইন B2, এই B2 তে যে সিচুয়েশনটা দেওয়া রয়েছে এটা নিয়ে ছোট একটি কনভারসেশন তৈরি করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সেই অ্যান্সারটিকে দেখে নেই। দেখো, হিয়ার আর শর্ট কনভারসেশন বেসড অন দ্য সিচুয়েশনস গিভেন ইন B2, অর্থাৎ B2 তে যে সিচুয়েশন দেওয়া ছিল সেটা নিয়ে কি শর্ট কনভারসেশন করা হলো। তো প্রথমে ছিল কি, হ্যাজ ওন এ লটারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এটির একটি স্ক্রিনশট রাখবে কারণ এটিও তোমাদের পরবর্তী প্র্যাকটিসের জন্য দরকার হবে। তো দেখো, একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে, হ্যাজ ওন আ লটারি, একজন লটারি পেয়েছে। এখন মামুন বলতেছে, কনগ্রাচুলেশনস, দ্যাটস ইনক্রেডিবল, হোয়াট আর ইউ প্ল্যানিং টু ডু উইথ দ্য মানি, এটা অবিশ্বাস্য, তুমি এই টাকা দিয়ে কি করবে পরিকল্পনা করেছো। রিশান বলতেছে, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, আই মাইট ইনভেস্ট ইট, আমি এটাকে ইনভেস্ট করব, অর টেক এ ট্রিপ, অথবা
ট্যুরে যাব বা ভ্রমণে যাব। তো এই একটা ছোট কনভারসেশন দেখলাম। এরপরে বি নাম্বারে ছিল কি আমাদের হ্যাজ লস্ট আ ফুটবল ম্যাচ। ধরো কেউ একজন ফুটবল ম্যাচে হেরে গেছে, এখন তাকে আমরা কিভাবে কি এক্সপ্রেশন ব্যবহার করতে পারি তার ক্ষেত্রে সেটা কনভারসেশনের মাধ্যমে দেখে নেই। সুজন, ওহ নো, আই এম সরি টু হিয়ার দ্যাট, ইউ প্লেড ওয়েল দো। যদিও তুমি ভালো খেলেছিলে, কিন্তু আই এম সরি টু হিয়ার দ্যাট, কারণ কি তুমি ফুটবল ম্যাচে হেরে গিয়েছো। থ্যাঙ্কস, ওয়েল ট্রাই হার্ডার নেক্সট টাইম। ভবিষ্যতে বা পরবর্তী সময় কি আরো ভালো করে চেষ্টা করব। এরপরে সি নাম্বারে ছিল দেখো হ্যাজ জাস্ট কনগ্রাচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট। তোমাকে তোমার ভালো ফলাফল করায় তোমাকে কনগ্রাচুলেশন দিয়েছিল। এক্ষেত্রে কি বলবো? দেখো রিপা, কনগ্রাচুলেশনস অন ইউর রেজাল্ট, ইউ ডিড অ্যামেজিং। মুন্নি, থ্যাংক ইউ সো মাচ, আই রিয়েলি ওয়ার্কড হার্ড ফর ইট। এরপর দেখো ডি নাম্বারে ছিল হ্যাজ বিন ইল, কেউ একজন অসুস্থ। সেক্ষেত্রে কনভারসেশনটা কিরকম হবে? সীমা, আই হার্ড ইউ ওয়ার সিক, আর ইউ ফিলিং বেটার নাও? রিমা, ইয়েস, মাচ বেটার, থ্যাঙ্কস ফর আস্কিং। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা স্ক্রিনশট রাখছো প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা সিচুয়েশন যখন আসবে, যেমন এখন ডি নাম্বার আসছে, এটাকে তোমরা পজ করে তারপরে কিন্তু স্ক্রিনশট রাখবে। এরপরে দেখো ই নাম্বার, এটাই হচ্ছে আমাদের সর্বশেষ। ই নাম্বার রয়েছে দেখো হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি। তো এক্ষেত্রে একটা কনভারসেশন তৈরি করলাম কিভাবে? ওয়াও, কনগ্রাচুলেশনস অন গেটিং সিলেক্টেড, দ্যাটস আ গ্রেট। সীমা বলছে থ্যাংক ইউ, আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট ইট। এই ছিল তোমাদের আজকের এই যে B2-তে যে সিচুয়েশন দেওয়া ছিল সেটার উপরে ভিত্তি করে কনভারসেশন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমাদের সকলকে শুভকামনা জানাচ্ছি। আর ভিডিওটির মাধ্যমে যদি তোমরা সামান্য উপকৃত হয়ে থাকো, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে। সকলকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।